তো আজকে আমরা শিখবো এআই দিয়ে কিভাবে আপনার প্রবলেমগুলোকে বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? তো এই প্রবলেম বাড়ানোর জন্য আপনি চলে যাবেন যে কোনো এআই এর কাছে, চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে গ্রক, জেমিনি, যে কোনো কারোর কাছে যেতে পারেন, ডিপসিকের কাছে যাইতে পারেন, লিওনার্দোর কাছে যাইতে পারেন। যাওয়ার পরে এইটাকে আপনার এক্সাম পারপাসের জন্য যদি ব্যবহার করেন, ওই টপিকের উপরে আপনি এখানে লিখবেন আর ওকে বলবেন তুমি আমাকে এক্সাম কোশ্চেনের ধারণা দাও। যাক, একটু হকারের মতোই আলোচনা করা হয়ে যাচ্ছে। তো কিছু না, আজকে আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাডস এর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। তো প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই যে চ্যাট জিপিটির কাছে গেলাম, দিয়ে বললাম এই যে বাংলিশ ভাষায় যে তুমি আমাকে গুগল অ্যাডস নিয়ে কোশ্চেন করে দাও। সে আমাকে কোশ্চেন দিয়েছে। এখানে বলছে যে গুগল অ্যাডসে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করো। হ্যাঁ, তো আমি এই যে চলে যাব গুগল অ্যাডসে বা ads.google.com, কোনো একটা ভাবে গেলেই হয় আর কি। এই যে ads.google.com, এখানেও যাইতে পারেন। যাওয়ার পরে আপনি হচ্ছে কিছু যদি থাকে তো থাকলো, আর কিছু না থাকলে এই যে স্টার্ট নাও, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে এই অপশনটা আসবে। তো আমরা এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, আমরা এটাতে ক্লিক করব। এই ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন ক্লিক করার সাথে সাথে এই পাশে দেখবেন যে কিছু সংখ্যা উঠছে, এবং এখানে যদি ক্লিক করেন তাহলে এই দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তার মানে এটাই আপনার জন্য একটা নতুন অ্যাকাউন্ট। বুঝতে পারলেন? বুঝছেন? হ্যাঁ, এটার স্ক্রিনশট দেবেন। দেন আপনি হচ্ছে এখানে একটা নাম দেবেন, হোয়াট ইজ ইওর বিজনেস। এটা অপশনাল বাট দেওয়া উচিত। হ্যাঁ, ইগনোর করবেন না, দেওয়া উচিত, বাট এটা অপশনাল, না দিলেও চলে, বাট এটা দেওয়া ভালো। তো আমি ধরেন এইখানে নাম দেবো, আজকে কি নাম দেওয়া যায়, রিয়েল এস্টেট বা স্টিল ফার্নিচার, লালন পাতা। না, আজকে একটু ভালো, ভালোই পাতা, ভালো পাতাই দিই। ধরেন হচ্ছে মুরগির মাংস দিয়ে করলা ভাজি, ঠিক আছে? করলা, করলা, না পোল্ট্রি থাক, করলা দিলাম আজকে। করলা কিন্তু গাড়িও হয়, বুঝছেন? তো এখানে দেখেন ইওর ওয়েবসাইট চাচ্ছে, তো আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট লিংক ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে ইওর বিজনেস প্রোফাইল পেজ অপটিমাইজ, এটা কিন্তু হচ্ছে আপনার ইয়ের জন্য, এই যে লোকাল এসিওর জন্য কাজ করে। দেখেন বিজনেস প্রোফাইল একটা ক্রিয়েট করা ছিল, ওইটা অটোমেটিক্যালি সে ধরে নিছে। হ্যাঁ, যে তুমি এখান থেকে চাইলে একটা রান করো, অথবা আপনার এই যে ইওর বিজনেস ফোন নাম্বার, এখানে আপনি আপনার এই যে লোকেশনটা চেঞ্জ করে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে পারেন। দেখবেন এই যে আমাদের কান্ট্রিটা আছে বাংলাদেশ, বাংলাদেশ হয়ে গেল, এই যে বাংলাদেশ। তো এখানে আপনি নাম্বারটাও দিতে পারেন। তো আমি ওয়েবসাইট ইউআরএলটা প্রেফার করি, কারণ ওয়েবসাইট ইউআরএলটা থাকলে হয় কি, এখান থেকে আপনার হচ্ছে ইমেজগুলো সে অটো জেনারেট করে, বা আপনাকে সাজেস্ট করে যে তুমি এই ইমেজগুলো ইউজ করতে পারো, অথবা আপনাকে ম্যানুয়ালি দিতে হয়। হ্যাঁ, তো ধরেন আমি ওখানে যাই, এই যে আমাদের ফ্রি যে ওয়েবসাইট তৈরি করা আছে, এইখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট যেটা আছে আমাদের তৈরি করা, সেইটাকে ওপেন করে নেব। আচ্ছা, এর পরের অংশ কি ছিল আমাদের, আমরা একটা একটা করে টপিক ধরে আগাবো আর কি। এই যে সাইট লিস্ট, দেন হচ্ছে আমি এইটাকে এই যে হেলিয়ন, এই ওয়েবসাইটে যাই। দেন ফার্স্ট ডেভ অ্যাডমিন, কন্টিনিউ। কন্টিনিউ হোক। আমরা আরেকটু এখানে দেখে আসি যে বিলিং ইনফরমেশন সেট করা, এটা আমরা পরবর্তীতে করতে পারবো। দেন অ্যাকাউন্ট কারেন্সি অ্যান্ড টাইম জোন, এটাও আমরা করতে পারবো। তো আমরা চলে যাই এইখানে, এ মানা দূরে যাও।
এই যে এইটা হচ্ছে আমাদের এই যে .io পর্যন্ত এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। বিশ্বাস না হলে ধরেন আমি এই যে ভিজিট সাইটে যদি যাই এ পাশে ওপেন করি, তাহলে এই দেখেন এইটাই হচ্ছে আমাদের সেই সাইট আর কি। এটাকে নেব, নেওয়ার পরে এইখানে জাস্ট রাখে দেবো আর কি। দেন এইখানে যাব, যে হচ্ছে নেক্সট করে দেব। এই যে রিভিউইং ইওর ইউআরএল, আচ্ছা এখানে দেখেন ডেসক্রাইব ইওর বিজনেস টু গেট বেটার সাজেশন। তো আমি হচ্ছে এখানে তেমন কিছুই করব না, আমি জাস্ট এইখানে ডেপার আন্ডারস্ট্যান্ডিং এ বিজনেস লাভ নেচার, এখানে আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক সে কিছু কিওয়ার্ড ধরছে আর হচ্ছে ডেসক্রিপশন নিছে। এটা মনে হয় লাস্ট আপডেট, এর আগে এটা ছিল না। দেন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করতে চান, যে একই সাথে ইউটিউবেও অ্যাডটা রান হবে, আপনার ইউটিউব ভিডিওতে হচ্ছে অ্যাডগুলো যাবে, তাহলে এটা লিঙ্ক করতে পারেন। গুগল মাই বিজনেস প্রোফাইল, আপনার বিজনেস প্রোফাইলটাকেও লিঙ্ক করতে পারেন। মোবাইল অ্যাপ, এটাকেও লিঙ্ক করে দেওয়া যায়। তো আমি আপাতত কোনো কিছুই লিঙ্ক করতেছি না, এটা আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পরে হচ্ছে এই যে গুগল অ্যানালাইটিক্স আপনি চাচ্ছেন কিনা, তো এইটা আমরা আপাতত চাচ্ছি না। যদি গুগল অ্যানালাইটিক্স এটাতে সেট করা থাকে, তাহলে আপনি এই যে লিঙ্ক গুগল অ্যানালাইটিক্স এটাতে সেট করে দিতে পারেন। রিয়েল অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা চালানো উচিত, তাহলে আপনি ট্রাফিক বা ইউজারের হচ্ছে বিহেভিয়ারটা বুঝতে পারেন, যেন বেটার পারফরমেন্স পান। আমি এটা আপাতত স্কিপ করব। দেন এইখানে দেখেন এই যে চুজ ইওর গোল ফর দিস ক্যাম্পেইন, আমরা হচ্ছে এই যে এই অপশনগুলো একটু পরের অপশন পাবো বা লাস্ট অপশনে, এটা আমাদের আপাতত থাক। আমরা হচ্ছে এই যে দেখেন বলে দিছে কেন অবজেক্টিভ নির্বাচন করবে, সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক। তো ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে এই যে এগুলো পারচেজ, সাবমিট, লিড ফ্রম, তারপরে ফোন কল লিডস, দেন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে যদি আপনি আরও যান, অ্যাপ ডাউনলোড, কন্ট্যাক্ট, এখানে অনেক অপশন আছে। তো এখান থেকে ধরেন আমি আজকে চাবো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাকেই রাখি, অথবা হচ্ছে পেজ ভিউয়ার কিছু একটা, বা পারচেজ, যে কোনো একটা হলেই হলো আর কি। বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই রাখি, এখানে অনেক অপশন পাওয়া যাবে, শিখতে বুঝতে সুবিধা হবে। দেন নেক্সট, এখন আমাদেরকে কি বলছে, কেন এই অবজেক্টিভ নির্বাচন করা হলো। আচ্ছা এত কেন কিনা দিছে, ক্যাম্পেইন নেম, নেটওয়ার্কস, তারপরে হচ্ছে ডেলি বাজেট, বিডিং স্ট্র্যাটেজি। এখানে দেখেন আমাদেরকে বলছে চুজ এ ক্যাম্পেইন টাইপ, এখানে টাইপ উল্লেখ করেনি। ক্যাম্পেইন ক্রিয়েট অবজেক্টিভ বলছে, দেন হচ্ছে টাইপ টাইপ টাইপ, আচ্ছা টাইপটা বলেনি সে, আমরা টাইপটা এখানে দিয়ে দেবো। আমাদের টাইপ কি হবে, ভিডিও হবে, ডিসপ্লে হবে, অথবা সি মোড়ে যদি যান, এই যে সার্চ অ্যাড, সার্চ অ্যাড যদি হচ্ছে আপনার দেওয়া থাকে, যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে আপনি একটা সার্চ অ্যাড বা হচ্ছে ডিসপ্লে অ্যাড হচ্ছে রান করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্পেসিফিকটা সিলেক্ট করতে হবে। আর যদি দেওয়া না থাকে, তাহলে আপনি সার্চ অ্যাড, আপনারা সবাই সার্চ অ্যাডটাই সিলেক্ট করবেন। এটাতে হচ্ছে আপনার শর্টকাটে অ্যাড ক্যাম্পেইন চালানো হয়ে যায়, খুব একটা বেশি ঝামেলা থাকে না, বুঝছেন। সার্চ অ্যাডে খুব একটা ঝামেলা থাকে না। বাট যদি আপনি শিখতে চান ভালোভাবে প্রপার ওয়েতে, তাহলে আপনি ডিসপ্লে অ্যাডটা সিলেক্ট করবেন, কারণ এখানে অনেক বেশি ঝামেলা থাকে। হ্যাঁ, তারপরে আর কোনটা সিলেক্ট করবো বলেন। তাহলে আমরা শিখবো না, তাই না। সার্চ অ্যাড খুবই ইজি, খুবই ইজি, বুঝছেন। এটা মানে কয়েকটা স্টেপ গেলে আপনার কাজ শেষ। আর ডিসপ্লে অ্যাডে মানে সব ইনফরমেশন গুলো থাকে মূলত। ডিসপ্লে পারলে ধরেন এগুলো কিচ্ছুই না, এটা একদম ইজি। দেন হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাডটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে নেক্সটে যাব। দেন এই যে চুজ অডিয়েন্স, আমাদের প্রপার কোশ্চেনটা সে বানায়নি। কিওয়ার্ড এই যে রিসার্চ 5 রিলিভেন্ট কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ। তো আমরা হচ্ছে এই যে কিওয়ার্ড এখানে দিতে পারবো। আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন সেটিং, আপনি অল কান্ট্রি টেরিটরিজ দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, আবার অথবা লোকেশন অপশনে গেলে এখানে দেখবেন, আচ্ছা লোকেশন অপশন না, ইন্টার লোকেশনে গেলে এই যে অ্যাডভান্স সার্চে গেলে আপনি আরও কিছু লোকেশন অ্যাড করে দিতে পারেন। এখানে এই যে রেডিয়াসটা সিলেক্ট করে দিলে এই যে ঢাকা লিখে দিলাম, ঢাকা, THAK, ঢাকা। এই যে ঢাকা ইনক্লুড, ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন,
একটু স্লো কাজ করতেছে। পিন করে এই যে পিন মোডটা যদি নেন আপনি, তাহলে এই যে উল্লাপাড়া, টাঙ্গাইল এগুলাও সিলেক্ট করে দিতে পারেন, এই যে ইনক্লুড। তারপরে আবার পিন এই যে কাশীনাথপুর, রাজবাড়ি, পাংশা, পাংশাতেও আমি অ্যাড চালাবো, দিয়ে হচ্ছে ইনক্লুড, এভাবে সেভ করে দিতে পারেন। আবার যদি কোনো কিছু মিস্টেক যায় তাহলে আপনি এগুলোকে ডিলিট করে দিবেন। হ্যাঁ, তো আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, আমি অল ওভার বাংলাদেশ রাখি আপাতত, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ, যদি এগুলো সেট করার পরেও দেখবেন যে এরর দেবে লাস্টে, তখন আমরা একটা রিলোড মেরে দেবো। আমরা বেঙ্গলিটাকে হচ্ছে একটু দিয়ে দিলাম। দেন এই যে ইইউ পলিটিক্যাল অ্যাডস কিনা, মানে ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস কিনা, এটা অবশ্যই মাস্ট বি নো দিয়ে রাখবেন। এগুলো এখন সেট করতেছি, দেখবেন একটু পরে আবার এটা অটোমেটিক রিমুভ হয়ে যায়, যার কারণে ধরেন এটাকে আমাদের আবার সিলেক্ট করতে আসতে হবে। দেন এই যে মোর সেটিং, এই মরি যাওয়ার পরে ধরেন যে আপনি অনেক কিছু পাবেন। অ্যাড রোটেশন বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, আমরা পারফরমেন্স বেস্ট অ্যাড পারফরমেন্সটা চাচ্ছি, এটা যা আছে তাই থাকবে। দেন মোর অপশনে গেলে আমাদের এই যে অ্যাডের শিডিউল, এটা একটু জানাটা জরুরি। আপনি অল ডে চালাবেন না হচ্ছে এই যে মন্ডে থেকে ফ্রাইডে চালাবেন, বা হচ্ছে স্যাটারডে থেকে সানডে চালাবেন। তো আমি ধরেন আমি চালাবো অ্যাডটা মন্ডে থেকে ফ্রাইডে, এরকম আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা বাই ডিফল্ট আপনি অল ডেটাও রাখতে পারেন, অথবা আপনি স্পেসিফিক ডেটাও সিলেক্ট করতে পারেন। আবার এখানে অ্যাড করে আপনি আরও ডে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মন্ডে টু ফ্রাইডে রাখলাম। আবার অ্যাড যদি করি তো ধরেন এই যে অল ডের জায়গাতে আমি আবার দিলাম স্যাটারডে টু সানডে করে দিলাম। হ্যাঁ, এখানে চাইলে আপনি টাইমটাও সিলেক্ট করতে পারেন, বাট আমি আপাতত দিচ্ছি না, এগুলা কেটে দিলাম। আমি হচ্ছে এই যে অল ডেটা রাখলাম। দেন এটা ক্লোজ। আবার মোর সেটিং, এই যে ডিভাইস, এখানে দেখেন অ্যাড এ গ্রুপ কিওয়ার্ড, দেন হচ্ছে তিনটা হেডলাইন, দুটা ডেসক্রিপশন, কল টু অ্যাকশন দেব, টার্গেট, বাজেট। আচ্ছা, ডিভাইস আমাদেরকে দেয় নাই, আপনাদের কোশ্চেনে ছিল ডিভাইস সিলেকশন, ক্যাম্পেইন নেম, নেটওয়ার্ক, ডেলি বাজেট, জাস্ট শর্ট একটা কোশ্চেন দিছে। আমি যদি বলি যে আরো ডিটেল কোশ্চেন দাও, ডিসপ্লে অ্যাডের জন্য, ডিসপ্লে অ্যাডস এর জন্যই বলে দিই বাংলিশ আর কি। হ্যাঁ, ধরেন আমি ইংরেজির এক্সপার্ট না আর কি। তো এখন এই কোশ্চেন বানাচ্ছে আমাদের হচ্ছে এই যে ক্যাম্পেইন টাইপ, ডিসপ্লে, দেন অবজেক্টিভ, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট লিডস, আমরা হচ্ছে কি সিলেক্ট করলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? কেন এই অবজেক্টিভ নির্বাচন করা হলো? দেন হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম, নেটওয়ার্ক, লোকেশন, ডেলি বাজেট, টাস্ক 3 এই যে ম্যাক্সিমাইজ ক্লিক, টার্গেট সিপিএম, ডিসপ্লে ক্যাম্পেইন, বিডিং স্ট্র্যাটেজি, এই যে অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স, অ্যাফিনিটি মার্কেট, দেন কাস্টম রিমার্কেটিং অডিয়েন্স। তো এগুলো এই যে আমরা এখানে পাবো, বুঝছেন, এই যে এখানে পাবো। আচ্ছা, ডিভাইসটা আমরা দিয়েই দিই, শো অল ডিভাইস। ওই যে আপনি যদি স্পেসিফিক ডিভাইসকে কেন্দ্র করে অ্যাড চালাইতে চান, তাহলে এই যে সেট স্পেসিফিক টার্গেটিং ডিভাইস, এখানে আপনি এই যে কম্পিউটার, মোবাইল, এগুলোর আপনার এই যে অপারেটিং সিস্টেম, এগুলো পূর্বে কিন্তু দেখছেন, আমি আজকে আর আলোচনা না করি, জাস্ট খালি সময় নষ্ট হবে। তো আমি আপাতত শো অল ডিভাইসের জন্যই রাখি। দেন হচ্ছে আবার মরি যাই। দেন এই যে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এই ইউআরএল এর অপশনের জায়গাতে হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএলটাকে দিবেন। আর বা হচ্ছে আপনার যে প্রোডাক্টের যে ইউআরএল, এই প্রোডাক্টের ইউআরএলটা কিন্তু একটু ভিন্ন হয়, বুঝছেন। তো এটা আমি একটু অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে, যে আমার সিপিএ প্রোডাক্টের ইউআরএল দেখালে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্ট ইউআরএলগুলো কেমন হয় আর কি। দেন এখানে ফাইনাল ইউআরএল প্রিফিক্স, এখানে বলে দিচ্ছে যে এখানে ইকুয়াল টু 1 কি হবে, দেন ইকুয়াল টু 2 কি হবে। তা আপনি ধরেন আমি নাম কি দিয়েছি আজকে, করলা, তাহলে একটা ফুড ইকুয়ালস টু হচ্ছে আমি দিলাম এই যে করলা। যদি আপনার ওয়েবসাইটে বা হচ্ছে স্পেসিফিক এরকম কোনো যদি প্রোডাক্ট থাকে বা পেজ থাকে, তাহলে ওইটাকে শুধুমাত্র মেনশন করবে। দেন এখানে হচ্ছে কাস্টম প্যারামিটার, এখানে জাস্ট আপনি এই যে ফুড ইকুয়াল টু করলা, এটা যদি দেন এইভাবে দিতে পারেন, আর না হলে এটা দেওয়ারই দরকার নেই, বুঝছেন। আপনি চাইলে প্লাস করে আরও দিতে পারেন। দেন এটাকে ক্লোজ রাখি।
দেন এই যে আবার মরি যাই, মূলত এখানে যে ইউআরএলটা দিলাম না, প্রোডাক্ট ইউআরএল হতে হবে, বুঝছেন? দেন এই যে ডাইনামিক অ্যাডস, এই ডাইনামিক অ্যাডসের মানে হচ্ছে এই যে ফেসবুক অ্যাডের মতো, যে আপনি স্পেশাল কোনো ক্যাটাগরিতে অ্যাডটা দিতে চান কিনা, পলিটিক্যাল, দেন হচ্ছে রিয়েল এস্টেট, এই ধরনের কোনো অ্যাড দিতে চান কিনা। এই যে সিলেক্টে যাবেন, সিলেক্টে গেলে দেখেন এই যে লোকাল ডিটেলস, এডুকেশন, ফ্লাইট, এই যে রিয়েল এস্টেট, ট্রাভেল, আদার কাস্টম, এই যে ফেসবুক অ্যাডেও এই জিনিসটা কিন্তু থাকে। তো আমরা এটা আপাতত দিচ্ছি না, এটা আমাদের দরকার নাই। দেন হচ্ছে মোর সেটিং, এই যে স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট, এটা গুরুত্বপূর্ণ আছে, অবশ্যই মাস্ট বি, এটা দিতে হবে। একটা স্টার্ট হবে কবে থেকে, ধরেন আপনি দিলেন 2035 সাল, তাই না? ধরেন এই যে মে, যে ডেট আর কি, ধরেন আমি 20 তারিখ থেকে স্টার্ট করব, বা আজকের ডেট থেকে দিতে পারেন। ইন ডেট চাইলে আপনি দিবেন বা না দিবেন, এটা হচ্ছে একটু ডিপেন্ড করে আপনার অ্যাড ক্যাটাগরির উপরে, ঠিক আছে? অনেকে চায় যে আমি 1 থেকে 3 দিন একটা বাজেট সেট করব, এই 3 দিনের মধ্যে আমি একটা ভালো রেশিও চাই। আবার অনেকে মনে করে যে না, আমি একটা বাজেট সেট করে দিলাম আর স্টার্ট ডেটটা দিয়ে দিলাম, ইন ডেট দিব না, যেদিন টাকা শেষ হয় ওই দিন আমার অ্যাডটা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাডের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, টাকাটা একদিনও শেষ হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে 10 দিনেও শেষ হতে পারে। এইখানে আবার একটু রিস্ক থাকে, যে গুগল সে আপনার টাকাটা 1 দিন 2 দিনে শেষ করে দিতে পারে, অথবা 10 দিনও শেষ করে দিল। আর ইন ডেট যদি সেট করে দেওয়া যায়, তাহলে আপনি $10 সিলেক্ট করছেন, সে $1 করে ডেলি কাটবে 10 দিনের জন্য। যদি আপনি 10 দিন অ্যাড চালাতে চান, তাহলে গুগল অ্যাডস ওই ডেলি $1 করেই খরচ করবে, তাহলে আপনার 10 দিনই অ্যাডটা চলবে। তো এটা মেজারমেন্ট করে অ্যাডের ক্যাটাগরির উপরে কী ধরনের অ্যাড আপনি রান করতেছেন। তো আমি আপাতত সিলেক্ট ডেট, ধরেন ইন ডেটটা দিয়েই দিই, ধরেন 20 তারিখে শুরু করলাম, 30 তারিখে শেষ হবে, দিয়ে দিলাম আর কি। দেন হচ্ছে মোর সেটিং, কনভারসেশন, এই যে কনভারসেশনটা আপনি কি চাচ্ছেন, কেমন চাচ্ছেন। তো এখানে যদি আপনি, এটা বাই ডিফল্ট হচ্ছে হিডেন আছে, আমার এখানে বলে দিচ্ছে অনলি অ্যাভেলেবল ফর ম্যানুয়াল ভিসিএম, মানে কস্ট পার মাইল, ভিতে কি জানি বলে গেলাম, আর সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকোজিশন, ভিসিএম হচ্ছে ভিউ কস্ট পার মাইল, এরকম কিছু একটা। স্ট্র্যাটেজিক দ্যাট আর পেইং ফর ভিউয়েবল ইমপ্রেশন, তো এটা বাই ডিফল্ট যা আছে থাক, আমরা মরি যাই আবার। এই যে কন্টেন্ট এক্সক্লুশন, এটাতে যাবো, যাওয়ার পরে এখানে দেখেন এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, আপনার অ্যাডটা আপনি কোন ক্যাটাগরিতে দেখাবেন না, আর কোন কোন ক্যাটাগরিতে দেখাবেন। তো আপনি এই যে জেনারেল অডিয়েন্স, কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ, দেন হচ্ছে ডিএলপিজি মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, যারা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্স শুনে না আর কি, হ্যাঁ। তো তারপরে ডিএলটি 10 and older অডিয়েন্স, এটা আমি দেবো না। এমএ ম্যাচিওর অডিয়েন্স চাইলে দিতে পারেন। দেন কন্টেন্ট নট ইয়েট লেভেলড, এগুলা এটা না দিলেও চলবে, সমস্যা নাই। এর ভিতর অলমোস্ট আপনি 2টা বা 3টা আপনি দিতে পারেন, ঠিক আছে? দেন এই যে সেনসিটিভ কন্টেন্ট, এগুলো ধরনের ওয়েবসাইটে আমার অ্যাডসটাকে আমি দেখাবো না, এগুলো সব আপনি সিলেক্ট করে দেন, এগুলোতে আমি আমার অ্যাডসটাকে দেখাবো না, ঠিক আছে? যদি আপনার অ্যাড হচ্ছে ওই টাইপের না হয় আর কি। দেন কন্টেন্ট টাইপ, এটা বাই ডিফল্ট যা আছে তাই থাক, আমরা নেক্সট করে দেবো, ঠিক আছে? এটাকে ক্লোজ করি, নেক্সট করে দিই, নেক্সট করে দেবো। দেন এখানে দেখেন এই যে বাজেট, তো আমাদের এই যে ফার্স্টে শুরুতেই ছিল, ফার্স্ট কোশ্চেনটা আমরা যেটা বানাইছিলাম ওখানে বলছিল যে বাজেট দাও, তো বাজেট অপশন কিন্তু এখানে আসছে। তো ম্যান্ডেটরি না যে আপনাকে 1 by 1 হচ্ছে ক্লিয়ার করে যাইতে হবে, ঠিক আছে? এগুলো আপনি স্টেপ বাই স্টেপ পাবেন, এই জন্য কান্নাকাটি করবেন না যে এই অপশনটা তো আমি পাচ্ছি না, ঠিক আছে? তো দেখেন এই যে বিলিং ইনফরমেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি, টাইম জোন, আচ্ছা বাজেট তো এখানে, এটা আমরা পাবো, এটা আমরা লাস্টের দিকে পাবো। যদি অ্যাকাউন্ট আমাদের আগে থেকেই থাকতো তাহলে এটা আমাদের সমস্যা হতো না। এটা আমি 10 দিনের জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করব, ডেলি আমি $5 করে খরচ করলে আমি $50 একটা অ্যাড দেবো, তো 50 দিয়ে দিলাম। দেন হচ্ছে বিডিং, বিডিং দেখেন এখানে আছে কিন্তু, নেটওয়ার্ক ক্যাম্পেইন, ডেলি বাজেট, এই যে বিডিং স্ট্র্যাটেজি নির্বাচন করা। তো বিডিংটা আমরা বাই ডিফল্ট আপনার যা আছে তাই থাকলো। এই যে হাই কোয়ালিটি ট্রাফিক যদি আপনি চান এটা রাখতে পারেন, অথবা আদার অপটিমাইজ করতে পারেন আপনি, তো আমার বাই ডিফল্ট যা আছে তাই থাক।
অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক এটাই থাকলো, অথবা ম্যানুয়াল সেট বিডস। তো ম্যানুয়াল সেট বিড আমি দেবো না, যদি আপনার ক্যাটাগরি ওয়াইজ আর কি সেট হয়, তো আপনি যদি এটা দেন এই যে ম্যানুয়াল সেট বিড, তাহলে এটাতে দেখবেন যে অনেকগুলো এই যে সিলেক্ট বিড স্ট্র্যাটেজি। তো এগুলো বুঝতে হলে এই যে ম্যানুয়াল সিপিসি, টার্গেট রোয়ার্স, ম্যাক্সিমাইজ ক্লিকস, এই সব কিছু পাবেন আর কি। তো এগুলোর জন্য আবার একটু স্পেসিফিক হচ্ছে আপনাকে অ্যাড বুঝতে হবে, তাহলে আপনি এগুলো সিলেক্ট করেন, তাছাড়া কিন্তু এরর দিবে। হ্যাঁ, তো আমি আপাতত পূর্বে যা ছিল তাই রাখতেছি। এই যে হচ্ছে আমাদের কই গেল, এই যে ব্যাক টু প্রিভিয়াস বিডিং অপশন, পূর্বে যা ছিল তাই, এই যে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক। এখন ওইটা সিলেক্ট করা হয় হচ্ছে আপনি যদি যেমন ম্যাক্সিমাম পাবলিক সিলেক্ট করে, এটা একটু বুঝাই দিই। এই যে ম্যাক্সিমাম কনভারসেশন মানে হচ্ছে সেলিং এর জন্য এটা সিলেক্ট করে। দেন হচ্ছে টার্গেট রোয়ার্স, এটার মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি যে টাকা স্পেন্ড করলাম তার চেয়ে কিছু অংশ যেন হলেও আমার বেশি একটু রিটার্ন আসে, মানে একটু যেন প্রফিটটা আসে। আপনি $10 খরচ করছেন, অন্তত যেন $12 আসে। ঠিক আছে, এটা টার্গেট করা। টার্গেট সিপিএ মানে কস্ট পার অ্যাকোজিশন বা অ্যাকশন, এটা হচ্ছে যারা ওই যে আপনার ওই যে সাইন আপ ফর্ম নিয়ে কাজ করে, অ্যাড চালায়, বা হচ্ছে অ্যাপ ইনস্টলের অ্যাড চালায়, তারা এটা মূলত সিলেক্ট করে। এর ভিতরে আরো বেশ কিছু অপশন আছে। তো আপাতত আমরা ধরেন যে হচ্ছে এটার মধ্যে সিলেক্ট করলাম না, ব্যাক টু প্রিভিয়াস বিডিং এ গেলাম। আর এই যে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক, মানে সে আমাকে অটোমেটিক্যালি ট্রাফিক ম্যাক্সিমাম মানে লার্জ অডিয়েন্স জেনারেট করে দিবে। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এই যে অ্যাড টার্গেটিং, অ্যাড টার্গেটিং এ দেখেন আমাদেরকে এখানে কোশ্চেনে কি কি উল্লেখ করছে, কই গেল, কনভারসেশন ট্র্যাকিং। আচ্ছা, কনভারসেশন ট্র্যাকিং উদাহরণ সিটিআর, সিপিসি, কনভারসেশন কোয়ালিটি স্কোর, আর কি আছে, ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি। অ্যাড টার্গেটিং দেয়নি। আচ্ছা, টার্গেট লোকেশন দেওয়া আছে, আর অডিয়েন্স টার্গেটিং, এটা হচ্ছে এই যে অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে যাবে। তো এখানে গেলে এই যে অ্যাড টার্গেটিং এ গেলে এখানে দেখবেন আমরা এই যে পরবর্তী যে কোশ্চেনটা নিয়েছিলাম না, ওখানে কিন্তু ডিটেল দেওয়া আছে। এখানে দেখবেন ডিটেল আছে, কন্টেন্ট কনক্লুশন, প্লেসমেন্ট কনক্লুশন, দেন হচ্ছে সিটিআর, কনভারসেশন, ভিউ ট্রাফিক, লো সিটিআর, অডিয়েন্স রিফাইন, বাজেট। আচ্ছা, কই গেল, ফ্রিকোয়েন্সি, ক্যাম্পেইন, এর অনেক কিছু দিচ্ছে, বিজনেস নেম, শর্ট হেডলাইন। আচ্ছা, টার্গেট মেথড, অডিয়েন্স প্লেসমেন্ট অ্যান্ড কিওয়ার্ড টপিক, অ্যাড গ্রুপ নেম। এখানে যাই। আচ্ছা, এই যে এটা ইন মার্কেট, অ্যাফিনিটি, কাস্টম, এগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট, ফার্স্টে হচ্ছে আপনি সাজেস্ট হু শুড সি ইয়োর অ্যাডস, মানে কারা আমার অ্যাডসটাকে দেখবে। এখানে গেলে এই দেখেন, এখানে এই যে ব্রাউজে যদি যান তাহলে দেখতে পাবেন, এই দেখেন ডিটেল, ডেমোগ্রাফি, অ্যাফিনিটি, ইন মার্কেট, ইয়োর ডেটা সেগমেন্ট, এগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন আমরা এখান থেকে জাস্ট একটা একটা করে আমি শর্টে সিলেক্ট করে দিচ্ছি, অথবা অবশ্যই আপনি রিলেভেন্ট সিলেক্ট করবেন। ম্যাটেরিয়াল স্টেটাস বা প্যারেন্টাল স্ট্যাটাস, ধরেন প্যারেন্ট আছে কি নাই সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। প্যারেন্ট অফ টেইন, দেন হচ্ছে প্যারেন্ট অফ অ্যাফিনিটি, প্যারেন্ট অফ টোডাস, প্যারেন্ট অফ গ্র্যান্ড স্কলার, এইটা ধরেন এখানে রাখলেন, অথবা নিচে গেলে এই যে আপনি সিঙ্গেল না হচ্ছে রিলেশনশিপ তো দিয়ে দিলেন স্ট্যাটাস, হ্যাঁ, বা দিয়ে দিলেন। দেন হচ্ছে এই যে এডুকেশন, এডুকেশন এডুকেশন চাইলে আপনি দিতে পারেন কলেজ স্টুডেন্ট না হাই স্কুল স্টুডেন্ট, হ্যাঁ, এই যে হাই স্কুল, ব্যাচেলর ডিগ্রি। দেন হচ্ছে আপনি এই যে হোম ওনারশিপ স্ট্যাটাস, আপনি কি একটা বাসার মালিক কিনা, ঠিক আছে। তো ধরেন হোম ওনার্স, রেন্টার, আমরা ভাড়াটিয়া, ঠিক আছে। তো এইটা ধরেন যে আপনার প্যারেন্টাল স্ট্যাটাস, এগুলো অনেক ডিটেল ইনফরমেশন আছে, ভেঙে ভেঙে দেখতে গেলে অনেক সময় চলে যাবে, বুঝছেন। মানে কাদেরকে আপনি অ্যাডটা দেখাবেন এখান থেকে আপনি স্পেসিফিক ভাবে ফিল্টার করতে পারেন। দেন হচ্ছে আপনার এই যে অ্যাফিনিটি, মানে যাদের আর কি শখ আছে এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার। দেন হচ্ছে আপনার প্রোডাক্টটা হচ্ছে ফুড রিলেভেন্ট, তাই না।
করলা আমরা দিয়েছি, তাহলে হচ্ছে এই যে ফুড উপরে গেছে, ফুড এর ভিতরে দিলাম। এর ভিতরে আরো স্পেসিফিক করা যায়, এই যে এক্সপান্ড করলে দেখবেন যে হচ্ছে ফিল্টারিং আরো অপশন আসবে। এই যে কফি শপ, দেন হচ্ছে রেগুলার, দেন হচ্ছে কুকিং। এই যে আমরা দিলাম কুকিং আর কি, 30 মিনিট শেফ, কুকিং পুরোটাই সিলেক্ট করে দিই। দেন এই যে ফুড ইজ, মানে একদম স্পেসিফিক কিন্তু সিলেক্ট করা যায় যে যারা এইটারই প্রতি ইন্টারেস্ট শুধু তাদের কাছে একটা যাবে। দেন হচ্ছে এই যে ইন মার্কেট, ইন মার্কেটে গেলে যারা দেখা যাচ্ছে মোটামুটি প্রোডাক্ট টোডাক্ট নিয়ে থাকে আর কি। তো এই যে বিজনেস সার্ভিস দিলাম, ফুড কই, ফুড 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 কই গেল, আছে এখানে আছে। ফুড তো দেখা যায় না। আচ্ছা, এখানে পাওয়া যাবে, সমস্যা নাই। আমরা হচ্ছে যে কোনো একটাকে সিলেক্ট করে দেখতে পারি। যারা পড়াশোনা করছে তারা, এমপ্লয়মেন্টে আছে যারা, তারা ফাইন্যান্সিয়াল, যারা সার্ভিস দেয়, ফুড সবার জন্যই দরকার। দেন হচ্ছে আমি এইখানে আবার ব্যাকে যাই। এখানে এরকম আরো অপশন সিলেক্ট করা যাবে, আপনার যেগুলা দরকার সেগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারেন। ধরেন হচ্ছে এই যে ফুড এইভাবে লিখলেন, এই যে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারেন। সার্চ করলে এই যে ফুড, ড্রিঙ্কিং, তারপরে ফ্রিকুয়েন্টলি বেসড, ডিনার, মানে যেই টাইপের, এই যে ফাস্ট ফুড, ক্রাবস, এগুলো আর কি। দেন আপনি এই যে এটা ডান করে দেন। আমি আপাতত কয়টা সিলেক্ট করলাম, ততটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। অ্যাড টার্গেটিংয়ে আবার যদি যান, এই যে ডেমোগ্রাফি, আপনি স্পেসিফিক এখানে ডেমোগ্রাফি দিতে পারেন, মানে এখানে মেল না ফিমেল রাখতে পারেন। দেন হচ্ছে এজ, তাদের কত এজ হবে, আমি রাখলাম হচ্ছে 45 থেকে 54। দেন প্যারেন্টাল স্ট্যাটাস, প্যারেন্ট থাকতেও পারে আবার নট প্যারেন্ট থাকতেও পারে। দেন আপনি এটা ডান করে দেন। দেন হচ্ছে অ্যাড টার্গেটিং আবার কিওয়ার্ডস, এই যে এখানে হচ্ছে কিওয়ার্ডের অপশন, এখানে যেমন বলছে না যে হচ্ছে কিওয়ার্ড দেবা, কই গেল, আপনি কাজ বুঝলে ধরেন এগুলা জাস্ট খালি ফিল আপ করে দিয়ে চলে যাবেন আর কি। হ্যাঁ, রেকর্ড চলছে, থামেন স্যার, পরে বলছি। আচ্ছা, কিওয়ার্ডের অপশন আমরা কোনো একটা অংশে দেখলাম যে কিওয়ার্ড প্লেসমেন্ট করা। তো এখানে যা, এই যে আপনি এই যে ইন্টার ইওর প্রোডাক্ট অর সার্ভিস, এখানে যদি কিওয়ার্ড লিখে সার্চ করেন, এই আপনাকে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দিবে। তো সেই কিওয়ার্ডগুলোকেই আপনি অ্যাড করতে পারেন। ধরেন আমি ফুড লিখলাম, একটা ইন্টার দিলাম, একটু ওয়েট করতে হবে। এই যে ফুড প্রোডাক্ট, ফুডস, মানে যারা হচ্ছে এই ধরনের কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে তাদের কাছে এই অ্যাডটা যাবে। তো আপনি যদি একটা একটা করে দেখে দেখে যদি হচ্ছে এখানে সিলেক্ট করতে চান দিতে পারেন, অথবা অ্যাড অল আইডিয়াস, সবগুলোই আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার ধরেন আপনি এখানে দিলেন, সার্চ করলেন হচ্ছে ফ্রেশ ফুড বা বেস্ট ফুড, ফ্রেশ ফুড, ফ্রেশ ফুড, এটা লিখে সার্চ করেন, যদি এর ভিতরে এই কিওয়ার্ডটা থাকার কথা। এতে ফ্রেশ ফ্রুট, ফুডস, দেন ফ্রুটি, এগুলোকেও আপনি অ্যাড করে দিতে পারেন। এতে অ্যাড অল আইডিয়াস, মানে যারা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে তাদের সামনে এই আপনার হচ্ছে একটা যাবে। এখানে চাইলে আপনি আরও সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে কন্টেন্ট অনলি শো অ্যাডস, ওয়েব পেজ, অ্যাপস অ্যান্ড ভিডিও রিলেটেড টু দিস কিওয়ার্ড, মানে আপনার এই হচ্ছে অ্যাডটা শুধুমাত্র এই ধরনের কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে, সে ভিডিওতে হোক, ওয়েব পেজে হোক, বা হচ্ছে যে কোনো জায়গাতে হোক, তাদেরকে হচ্ছে এই অ্যাডটা যাবে। তো এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আবার নাও করতে পারেন, অসুবিধা নেই। দেন এটাও ডান করে দিলাম। এটা হচ্ছে কিওয়ার্ড রাখার অপশন, পারবেন না? খেয়াল রাখবেন কিন্তু যে কিওয়ার্ড কোথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাড টার্গেটিং, এখানে হচ্ছে টপিকস, এর ভিতরে আর কি সবকিছু থাকে আর কি, বুঝছেন? এদের টপিকস আপনার হচ্ছে অ্যাড টার্গেটেড টপিকস, আপনি কোন টার্গেটেড টপিকস পেতে চান, এটা হচ্ছে ডেমোগ্রাফির মতোই। আমরা এটাকে রাখলাম। এখানে আবার এক্সপান্ড করলে এর ভিতরে আরও বেশ কিছু অপশন থাকে।
এদের বেভারেজ, কুকিং রেসিপি, ফুড জিওশ্রী। এর ভিতরে আবার ধরেন আপনি এক্সপান্ড করতে পারেন, এই যে বেক ফুড, ব্রেকফাস্ট, ক্যান্ডি, সুইট, মানে হ্যাঁ এর ভিতরে আরও অনেক অংশ। তো আপনি রিলিভেন্ট কয়েকটা সিলেক্ট করে দিলেন, যে কটা দরকার আর কি। আবার অ্যাড টার্গেটিংয়ে যান, এবার হচ্ছে আমাদের প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট কিন্তু অবশ্যই মাস্ট বি থাকে। দেন প্লেসমেন্ট আপনি কোথায় কোথায় দেখাতে চান, ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, অ্যাপ টার্গেটেড। যদি স্পেসিফিক থাকে তাহলে আপনি এখানে লিখে সার্চ করতে পারেন, আবার ইন্টার দিলে এখানে যা আপনি সার্চ করতে পারেন। তো আমাদের প্লেসমেন্ট এই সবগুলোই থাকলো। অথবা যদি আপনি ওয়েবসাইটের ভিতরে দেখতে চান যে কোন কোন ওয়েবসাইটে রাখতে চান, এই যে এখানে সার্চ করতে হবে ফুড রিলেভেন্ট ওয়েবসাইটগুলোতে আমি দেখাবো। তাহলে ধরেন এই যে ফুড রিলেভেন্ট ওয়েবসাইট যারা আছে, এই যে ওয়েবসাইটের ডোমেনগুলো আসে আর কি, তো এগুলো এখানে সেট হবে। তো এগুলো আমাদের এইভাবে দিব না, আমরা চাই সব ধরনের ফুড রিলেভেন্ট ওয়েবসাইটে যাক আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এটা আপনাকে দেখাচ্ছে যে কয়টা ওয়েবসাইটে দেখাবে, ইউটিউব চ্যানেলে কতগুলো প্লাস ইতে দেখাবে, ইউটিউব ভিডিওতে দেখাবে, অ্যাপসে কতগুলোতে দেখাবে, এরকম। তো ওয়েবসাইট 14, এটা 14টা ওয়েবসাইটের ইতে যাবে। তো চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, না করলেও সমস্যা নাই, এটা আমাদের রান হয়ে যাবে। দেন এই যে ডান, এটা কিন্তু প্লেসমেন্ট, এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, দেন এই যে আপনি নেক্সট করে দেবেন, দেখেন এরর খায় বসে আছে। খাইলেও সমস্যা নাই, এরর খাবেই। এখানে হচ্ছে মূলত আপনার অ্যাডটাকে ক্রিয়েট করা, বুঝছেন? এইখানে আমাদের আরো বেশি ভেজাল লাগে। এই যে ওয়েবসাইট প্লেসমেন্ট, এই যে ইউটিউব চ্যানেল দিয়েছে, আর হচ্ছে অ্যাপ ইনস্টল, এর সুবিধা আর কি। দেন আমাদের এই যে অ্যাড গ্রুপ আমরা দিয়েছি। এই যে বিজনেস নেম, শর্ট হেডলাইন, লং হেডলাইন, আর হচ্ছে ডেসক্রিপশন, ইমেজ আর লোগো একটা মাস্ট বি লাগবে। তো আমরা চলে যাই, এখানে হচ্ছে বিজনেস নেম। দেখেন আপনাকে বিজনেস নেম দিতে বলছে, আমাদের হচ্ছে করলাই থাকলো। দেন এইখানে ইমেজ অ্যাড আপ টু 15 ইমেজ, আপনি 15টা ইমেজ অ্যাড করেন। দেন এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ল্যান্ডস্কেপ আর একটা স্কোয়ার ইমেজ। তো আমরা হচ্ছে একটা চাইলে এখান থেকে সাজেস্টেড সিলেক্ট করে দিতে পারি আমাদের ওয়েবসাইট থেকে। আর এই জায়গাটা মানে নেট স্পিডটা ভালো লাগে, কারণ এটা একটু বেশি সময় নেয়, বুঝছেন? তো আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করলে এই যে ইমেজে ক্লিক করব, ক্লিক করে এটা হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল, মানে একটা ল্যান্ডস্কেপ আর একটা স্কোয়ার লাগবে, তাই না? তো ল্যান্ডস্কেপ একটাও নাই, এটা হরিজন্টাল। আচ্ছা, স্কোয়ার একটা আমরা এখান থেকে দিয়ে দেব, এটা একটা ভার্টিক্যাল দিলাম, একটা হরিজন্টাল দিলাম, ল্যান্ডস্কেপ আর হচ্ছে স্কোয়ার। এগুলা যদি না নেয় পরবর্তীতে আমাদেরকে হচ্ছে করে দেওয়া লাগবে। স্কোয়ার আর একটা দিয়ে দিলাম। এগুলা এই যে লোড হতে একটু সময় নেয়। এখানে সেভ অপশনটা আসলে আমরা সেভ করে চলে যাবো আর কি। হ্যাঁ, এই যে সেভ আসছে, চলে যাবো, এগুলা চলে আসবে নি। এখানে দেখেন একটা লোগোর কথা বলছে, লোগোটাও মাস্ট আমাদেরকে দিতে হবে। তো লোগো চাইলে এখানে সাজেস্ট করতেছে, আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে এলি। দেন এখানেও সেভ করে আমরা চলে যাব, ওটা ওখানে সেভ হতে থাক। ভিডিও চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেন এইখানে এই যে বলছে যে হেডলাইন আপনি 5টা অ্যাড করতে পারেন, বা আর একটু বেশি অ্যাড করতে পারেন। আমি আপাতত হচ্ছে হেডলাইন একটা নিচ্ছি, যে বেস্ট অর্গানিক ফ্রেশ ফুড। এখন এই জায়গাটায় আপনারা সময় কিভাবে বাঁচাবেন আপনাদের কোশ্চেন যদি আপনারা হচ্ছে এখানে নোট করতে পারেন, তো আপনারা এই যে এখান থেকে এতটুকু আমরা শর্ট নেম, ডেসক্রিপশন এগুলোকে নিব। এখানে জাস্ট বলবেন যে আমার টপিক হচ্ছে ফুড, তুমি আমাকে আমাকে হচ্ছে এই এলিমেন্টগুলো দাও।
মানে আমাদের দরকার শর্ট হেডলাইন, লং হেডলাইন, আর কি দরকার, ডেসক্রিপশন দরকার, তাই না? তো এখানে দিছে দেখেন ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড দিছে শর্ট হেডলাইন, আপনি এগুলোকে ইউজ করতে পারেন। আমি তো এখানে লিখছি এই যে হেডলাইন আরেকটা দেওয়া যাবে, আমি এই দুটাই রাখলাম, এখানে চাইলে আরও দেওয়া যায়, বুঝছেন? দেন এই যে লং হেডলাইন, লং হেডলাইনে আমি এখান থেকে নিয়ে আসি এই যে এনজয় ফ্রেশ, এখানে রাখবো। স্যার বুঝতেছেন? এখানে চাইলে লং হেডলাইন আপনি প্লাস এখানে ক্লিক করলে আরও অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনার এই যে ডেসক্রিপশন, এই দেখেন ডেসক্রিপশন, উই ডোন্ট হ্যাভ এনি সাজেশন রাইট নাও। আচ্ছা ডেসক্রিপশন দেখেন 90 ক্যারেক্টার, এখান থেকে আমরা একটা ডেসক্রিপশনকে নিব, অর্ডার ফ্রেশ ফুড হেলদি। এই যে ডেসক্রিপশন একটা দিয়ে দিলাম, আরেকটা যদি দিই, আরেকটা দিব না থাক, বাট আপনারা দিবেন কিন্তু, বুঝছেন? আপনারা মানে কিপটামো করবেন না। এখানে কোশ্চেনে যদি উল্লেখ থাকে একটা অ্যাড ক্রিয়েট করো, দুটা বা তিনটা হেডলাইন অ্যাড করো, তাহলে আপনি ওইভাবে দিবেন। এখন দেখেন এখানে মানে স্কিপ করবেন না, আর একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটার জন্য মনে হয় কান্নাকাটি করছে, আমরা এটাও দিয়ে দিই। হ্যাঁ, এখানে আরেকটা চলে আসছে কান্নাকাটি করার জন্য। এখানে ডেসক্রিপশন চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন। আচ্ছা এখানে আরেকটা তিনটা চাচ্ছে, সম্ভবত তিনটা অ্যাড করলে কান্নাকাটিটা বন্ধ হবে, আমি এইটাই দিয়ে দিচ্ছি, কিন্তু সেম হওয়া যাবে না, মানে একটার সাথে আরেকটা যদি মিলে তাহলে হচ্ছে প্রবলেম করে। তো এখানে আমি এনজয়টাকে কেটে দিই, ডেলিশিয়াসটাকে রাখি, ডেলিশিয়াস। দেন এখানে বলতেছে যে মোর অপশন, এখানে ডেসক্রিপশন আপনি আরও অ্যাড করতে পারেন, অ্যাডিশনাল ফরম্যাট অপশন চাইলে দিতে পারেন, বাট এখন দরকার নাই। অ্যাড ইউআরএল অপশন, আমরা ইউআরএল পূর্বে দিয়ে রাখছি, অসুবিধা নাই। এই যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কল টু অ্যাকশন, এই যে কল টু অ্যাকশন, এইটা মাস্ট থাকবেই কিন্তু, যে কল টু অ্যাকশন সিলেক্ট করেন। এখানে দেখেন কল টু অ্যাকশন টেক্সট আছে, অটোমেটেড না দিয়ে আপনি কি চান, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর, ইনস্টল, ভিজিট, শপ নাও, সাইন আপ। আমরা হচ্ছে শপ নাওটা দিব, ঠিক আছে? শপ নাওটা দিলাম, বা এখানে দেখবেন আরও অনেক অপশন পাবেন, এই যে সিমোর আছে, সাবস্ক্রাইবার আছে। যদি কল টু অ্যাকশনে স্পেসিফিক উল্লেখ থাকে যে তুমি এইটা সিলেক্ট করো, তাহলে আপনি স্পেসিফিকটাই সিলেক্ট করবেন, বুঝতে পারলেন? আর যদি না থাকে তাহলে আপনি আপনার মতো করে একটা সিলেক্ট করে দেবেন, বুঝতে পারলেন স্যার? দেন এখানে এই যে নিচে যাবেন, যাওয়ার পরে হচ্ছে নেক্সট করবেন, নেক্সট। নেক্সট করার পরে আপনি অনেকগুলা এরর খাবেন, তো এই এররগুলা সলভ করতে হবে আর কি। এখানে দেখেন আমাদের ক্যাম্পেইন ইউআরএল বা হচ্ছে অন্যান্য বিষয়গুলা হচ্ছে এরর দিছে, তো এগুলো কিন্তু আমরা সেট করছি, তো ভয় পাবেন না। আপনারা জাস্ট হচ্ছে এই যে একটা রিলোড দিবেন, বুঝছেন? আগে একটা রিলোড দিয়ে নেবেন, রিলোড দেওয়ার পরে দেখবেন যে আসলে কয়টা হচ্ছে ইরর আছে, শুধুমাত্র ওইটাকেই ফিক্স করে দিবেন। আমরা এই যে রিলোড পর্যায়ে আসি আপাতত। আচ্ছা এখন দেখি আমাদের ইরর কয়টা আছে, এখন আপনি বুঝতে পারবেন কয়টা ইরর আছে, কারণ অনেকগুলো লেয়ার থাকে, তো সবগুলো লেয়ার সে একবারে সেভ করে না। আবার যদি নেট স্পিড আপনার হাই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেট করতে পারেন। এখানে দেখেন কি বলছে, ইওর ক্যাম্পেইন ক্যান নট রান উইদাউট অ্যাড। অ্যাড কিন্তু আমরা সেট করছি, বাট সে ওইটাকে নেয় নাই, মানে সেট করে নাই। অ্যাড ক্রিয়েশন নো অ্যাড, সে কোনো অ্যাডই পায়নি, বাট বাট মাত্র কিন্তু আমরা কিন্তু অ্যাড করছি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন ফিক্সিটে আপনি ক্লিক করতে পারেন, এই যে ফিক্সিট। আবার এখানে দেখেন ইন্ড ইউজার কনসেন্ট সিগন্যাল আর রিকোয়ার্ড টু ইউজার পার্সোনালাইজ, এই যে ইউরোপীয় ইউনিয়ন, এটা এটা ভালো করে দেখেন, এই যে ইউরোপীয় ইউনিয়নের যে বিষয়টা দিয়েছে না, ওই যে আমরা সিলেক্ট করছিলাম না যে ইইউ পলিটিক্যাল অ্যাডস কিনা, তো ওইটা দেখেন সে মিস করছে, তো এইটা আবার এখানে দিছে এই যে নট স্পেসিফাইড। এই জিনিসটা, এই ইরোডটা কিন্তু আপনি খুঁজে পাইতে কষ্ট হবে। আরে স্যার এদিকে আগে খেয়াল করেন, এই ইরোডটা আপনাদের খুঁজে পাইতে কষ্ট হবে। এই যে ইন্ড ইউজার কনসেন্ট, এই যে এইটা,
স্যার থামেন, এই যে ইন্ড ইউজার কনসেন্ট সিগন্যাল আর রিকোয়ার্ড হচ্ছে অ্যাড পার্সোনালাইজ ফিচার ইন দ্য ইউরোপীয় ইউনিয়ন, মানে ইউরোপিয়ান ইকোনমিক, মানে ওই যে আমরা সিলেক্ট করছিলাম না যে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে পলিটিক্যাল অ্যাডস কিনা, আমরা তো নো সিলেক্ট করে আসছিলাম, বাট তারপরেও এটা কিন্তু চলে আসছে। আর এটা কিন্তু এই যে রেড জোনের মধ্যে নাই, কিন্তু আপনি খুঁজে পাবেন না যে কি হচ্ছে, আমার হচ্ছে না কেন। তো এই যে ইউরোপীয় ইউনিয়ন এই নোটিশটা যদি পেয়ে যান রিলোড দেওয়ার পরে, তাহলে আপনারা আস্তে করে নিচে যাবেন, এই যে ইউ পলিটিক্যাল অ্যাডস দেখেন, এটা কিন্তু আমরা সিলেক্ট করে আসছিলাম, বাট সে মানে মিস করছে। তো এটাকে আমরা আবার নো করে দেব, বুঝছেন, এই যে নো করে দিয়ে আমরা নেক্সট করে দেব। এই জিনিসটা কিন্তু ভেজাল বাদে অবশ্যই মাস্ট বি খেয়াল করেন। আবার দেখেন বাজেটটা আমার হারিয়ে গেছে না, 50 দিয়ে দিলাম, জাস্ট খালি এগুলা সিলেক্ট করে সামনে আগাইতে হবে আর কি। নেক্সট অ্যাড টার্গেটিং আমাদের দেওয়া আছে, এই যে আমাদের অ্যাডসটাকে সে ক্রিয়েট করে নাই, এটাই হচ্ছে ভেজাল করে, বুঝছেন। আসলে অ্যাডসটা আপনার যদি হচ্ছে মানে নেট স্পিড স্লো থাকে, এই হচ্ছে ক্রিয়েট করতে এটা সময় নেয়। তো এখানে বিজনেস নেম চাচ্ছে, আমি এই যে করলা দিয়ে দিলাম। দেন ইমেজ চাচ্ছে, ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে। স্যার আমরা যদি এটা তো ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস প্রয়োজন নাই, আমরা যদি মনে করেন যে ওই রিলেটেড একটা ওয়েবসাইটের লিংক দিয়ে কাজ করি, হ্যাঁ করতে পারেন। তাহলে যে এই ইমেজগুলোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। হ্যাঁ ইমেজ পাওয়া যাবেন, অন্যান্য ওয়েবসাইটের ইউআরএল ইউজ করলে আপনি পাবেন এটা। দেন এই দেখেন এখন কিন্তু ইমেজ নিচে, দেন হচ্ছে আমাদের লোগো সিলেক্ট লাগবে, লোগো মানে এখানে মূলত দেখাবে যে একটা আর কি কেমন দেখায়। এই দেখেন ইমেজগুলো লোড হতে প্রচুর সময় নেয়, অথবা আপনি চাইলে স্পেসিফিক যদি ইমেজ দেখাতে চান তাহলে এই যে আপলোডে যাবেন। ও হ্যাঁ, এখানে আসলে সময় নেয়, বুঝছেন। ডাউনলোডস আপনি হচ্ছে একটা মানে এই যে মানে এই যে শর্ট ফাইল বা হচ্ছে অল্প ফাইলের একটা হচ্ছে ইমেজ দিয়ে দিতে পারেন, তাহলে দ্রুত সে নিয়ে নেয় আর কি। মানে লার্জ ফাইল হলে প্রবলেম করে। আর তাছাড়া এই দেখেন আপলোডিংয়ে পড়ে থাকলো, এরকম যদি চলে আসে শর্টে, মানে ছোট সাইজের ইমেজ দেখা যাচ্ছে, শর্ট ফাইল যেটা অল্প কিলোবাইটের, মানে লোগোর ক্ষেত্রে আর কি, দিয়ে যে সেভ দিয়ে দেন, ও অটোমেটিক জেনারেট করে নেবে। দেন আমরা হচ্ছে ভিডিও দিব না, আমরা হচ্ছে এই যে এখান থেকে হেডলাইন দিতে হবে, বুঝছেন। আমি দিব হচ্ছে এই যে এখন বেস্ট ফুড, ধরেন অবশ্যই আপনারা অর্গানাইজ করে দিবেন ভালো করে, বেস্ট ফুড, তারপরে দিলাম ফ্রেশ ফুড, তারপরে দিলাম এই যে তিনটা তিনটা করে দিলাম। হ্যাঁ আপনারা এরকম ট্রাই করবেন তিনটা করে দাও, অর্গানিক ফুড, অর্গানিক ফুড। দেন হেডলাইন যদি তিনটা দেন, আপনি হচ্ছে এই যে লং হেডলাইনও দিবেন তিনটা, এখানে দেখেন এই যে লং হেডলাইন, এখান থেকে আমি নিয়ে আসি লং হেডলাইন, এই জায়গায় আমাদের আছে তিনটা, এক মানে ছোট ডিভাইস, বড় ডিভাইস, আর হচ্ছে লার্জ ডিভাইস, মানে হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ, কোনটাতে কেমন দেখাবে। তো এইটা হচ্ছে লং দিয়ে দিলাম একটা, দেন হচ্ছে ডেসক্রিপশন আমরা দেবো না, আচ্ছা লং, এই যে এখানে হচ্ছে লং হেডলাইন, লং হেডলাইন একটাই, আচ্ছা যদি একটা থাকে তো থাকলো, ডেসক্রিপশন আপ টু 5, তো আমরা এখানে 5টা হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দেবো। ডেসক্রিপশনে আমরা এই যে এগুলোকে কপি করে নিয়ে এসছি, এগুলোই দিয়ে দিই, এগুলো তিনটা দিয়ে দেবো। হ্যাঁ এনজয় ফ্রেশ হেলথ, দেন হচ্ছে এইখানে আরেকটা দেবো, এনজয় ডেলিশিয়াস। দেন অলমোস্ট আমাদের ক্লিয়ার কিন্তু। হ্যাঁ আমরা হেডলাইন টেডলাইন সব দিয়ে দিয়েছি। এখানে আমাদের এই যে
কল টু অ্যাকশন, এই যে কল টু অ্যাকশনে যাব। এইদিকে আসলেই ধরেন যে হচ্ছে স্লো হয়ে যায় আর কি। ইনস্টল আছে, সাবস্ক্রাইব আছে, সাইন আপ আছে, কি সিমো। বলছিলেন স্যার কল টু অ্যাকশন এটা? কল টু অ্যাকশন মানে ইউজাররা হচ্ছে কি দেখতে পাবে, সে মেসেজ নাও নাকি কেনার জন্য শপ নাও হচ্ছে এই যে শপ নাও ক্লিক করবে, মানে আপনি কি দেখাতে চান, শপ নাও না হচ্ছে কল নাও কল নাও, ডাউনলোড, ইনস্টল, মানে অ্যাডের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে আপনি কি দেখাবেন। বিক্রি প্রোডাক্ট কল নাও। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের কি সিলেক্ট হয়নি, আমরা হচ্ছে স্কোয়ার ইমেজ দিয়েছি, সবই দিয়েছি। এখানে দেখেন ভেজাল করে, দেখছেন এখানে আসলেই লেট করে আর কি। স্যার পরীক্ষায় কি স্যার সাবস্ক্রাইব দিলে দেবো? যদি স্পেসিফিক থাকে তাহলে আপনাকে ওটাই দিতে হবে, আর যদি না থাকে তাহলে সার্চটাই দিয়ে দেবেন, আর ওটাতে এত কোনো ভেজাল নাই, বুঝতে পারলেন? জি স্যার বুঝতে পারছি। আপনারা ভেজাল ছাড়া থাকবেন আর কি। জি স্যার জীবন নামে বেদনা করে দিবে। দেন হচ্ছে আমি এদের নেক্সট করি, এদের ওয়ান রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। তারপরে দেখেন আমাদের কোন জায়গায় এরর আছে বুঝছেন। আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন রিভিউ, আচ্ছা এই যে আমাদের নেক্সট অপশন চলে আসছে, এই নেক্সট অপশন ওপেন হলেই বুঝতে পারবেন যে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটাকে এখন লঞ্চ করতে পারবো। আবার এখানে দেখেন এররটায় আরেকটা কি দিছে, পার্সোনালাইজ ফিচার ইউরোপীয় ইউনিয়ন। তো সমস্যা নাই, এই যে ডাজ নট হ্যাভ পলিটিক্যাল অ্যাডস, এটা আমাদের ক্লিক করা আছে, বা আপনি চেক করতে চাইলে করতে পারেন, বাট আমাদের চেক করার আর দরকার নেই, আমরা নেক্সট অপশনটা এনেবল পাইছি। এখানে এই যে নেক্সট যদি আমরা চলে যাই তাহলে দেখবেন যে আমরা অ্যাডটাকে রান করার অপশনগুলো পাবো। এখানে হচ্ছে পেমেন্ট মেথড, এই যে অটোমেটিক পেমেন্টস, আপনি এই যে ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করতে পারেন অথবা অটোমেটিক কিছু একটা রাখতে পারেন। টেক্সট ইনফরমেশন, দেন এই যে উই পার্সোনালাইজ, এখানে দেখেন উই পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস্ট বাই ফোন অর মেসেজিং অ্যাপ, চাইলে এই অপশনটা আপনি রাখবেন কিনা, মানে সে পার্সোনাল গাইড করবে, ঠিক আছে, তা আমার দরকার নাই। গেট ট্রিপস, প্রোমো অফার্স, টেস্টিং, ফিডব্যাক, অপরচুনিটি অ্যান্ড নিউ ফিচার, ইনভেনশন, ইনভাইটেশন বাই ইমেল, আপনি যদি চান ইমেলে, আপনি যদি এই অপশনগুলো চান দিতে পারেন, না হলে নো করে দেবেন। ডাজ ইউর ক্যাম্পেইন হ্যাভ ইউরোপীয় ইউনিয়ন, দেখছেন এটা আবার দেখাচ্ছে ঠিক। তো এখানে আমাদের নো করাই আছে, থাকলো অলমোস্ট আমাদের কমপ্লিট, ঠিক আছে। দেন পেমেন্ট অটোমেটিক্যালি হ্যাঁ, নোটিফিকেশন দিব স্যার, আমরা না দরকার নাই। এখানে হচ্ছে দেখেন এই যে বলা আছে ইন্টারিয়র অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট ডিটেলস, যেটা এই যে এখানে ছিল, এই যে আমাদের এইখানে ছিল তাই না, শুরুর দিকে ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ আর কই গেল, এই যে ক্যাম্পেইন নেম, নেটওয়ার্ক, লোকেশন, ডেলি বাজেট। ওই আগের কোশ্চেন দেখেন, কোশ্চেনের ফরম্যাট যদি আলাদা রকম হয় আর কি। এই যে গুগল অ্যাডস, বিলিং ইনফরমেশন অ্যান্ড অ্যাকাউন্ট, কারেন্সি অ্যান্ড টাইম জোন। তো যদি আপনার পূর্বে থেকে অ্যাকাউন্ট থাকে সেগুলো সিলেক্ট করতে পারেন। তো এই যে এটা হচ্ছে আপনার লোকেশন, লোকেশন চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এইটা হচ্ছে আমাদের টাইম জোন। আর কারেন্সি দেখেন, কারেন্সি হচ্ছে আচ্ছা পেমেন্ট ইন্ডিভিজুয়াল, ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল, এখান থেকে আপনি পেমেন্ট প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারেন। হয়ে গেল, এখানে নিচে আসেনি পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথডেই যাবে, এতে কারেন্ট পেমেন্ট চাইলে ক্রিয়েট করলে করতে পারেন। এই যে কার্ড, বিলিং অ্যাড্রেস, এগুলা হচ্ছে দিবেন আর কি। আর এখান থেকে হচ্ছে আপনার এই যে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল, অর্গানাইজ নেম, পেমেন্ট মেথড, আর হচ্ছে বিলিং অ্যাড্রেস, এতে কোনটাতে যাবে এগুলা। আর অটোমেটিক পেমেন্ট যদি না দিয়ে আপনি ম্যানুয়াল পেমেন্ট দিতে চান তাহলে এতে কত ডলার ম্যানুয়ালি দিবেন, অবশ্যই কার্ড অ্যাড করে রাখতে হবে, হ্যাঁ। বাট আপনারা যদি হচ্ছে বাজেট সিলেক্ট করে আসেন তাহলে এটা অটোমেটিক থাকলেই চলবে, এ হচ্ছে বিষয়। টেক্সট ইনফরমেশন থাকলো, এগুলো থাকলো, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলে একটা রান হবে। আরেকটা জিনিস আমি একটু দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বিলিং অপশন, পেমেন্ট অপশন, যদি আপনি সাবমিট করেন অ্যাড রান হবে না,
এখানে আপনার এরর দিবে, এই যে সাবমিট করলে আমরা কি এত দূরে স্যার রাখবো আপনারা এত দূরেই থাকবেন। সাবমিট করলে কমপ্লিট হবে স্যার? সাবমিট হবে না, এই দেখেন দেখছেন এরর দিচ্ছে। তার মানে লাস্ট সাবমিট পর্যন্ত আমরা স্ক্রিনশট নেব না, এটাও দেখাবো স্যার? এরর দেখানোর দরকার নেই। না এরর দেখাবো। এরর দেখানোর দরকার নাই, আপনারা সাবমিট পর্যন্ত চলে আসবেন আর কি। হ্যাঁ, এইখান পর্যন্তই শেষ আর কি। স্যার বললে স্যার এসএসএর কার্ডটা আমরা অ্যাড করি। ভিডিও অফ করে অ্যাসেসর জিজ্ঞেস করে আমরা বলবো আমাদের কারোরই ডুয়াল কারেন্সি না, এই কার্ড নাই। স্যার আপনার কার্ডটা স্যার যদি আপনারটা দেন তাহলে $1000 একটা অ্যাড আছে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস, আমি একটা অপশন পূর্বে ছিল, রেকর্ডটা অফ করে দিচ্ছি।